আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আসলাম আমাদের কামাল কাফনার আগামী চাষিতে। এখানে ভিতরে এসে যেটা দেখলাম যে ভিতরে দেখতে পাচ্ছেন পুকুরটা অনেক সুন্দর এবং পুকুরের উপরেই যে রাস্তা করা হয়েছে আমাদের যাতায়াতের জন্য, দর্শনার্থীদের যাতায়াতের জন্য। সেই রাস্তাটা পুকুরের উপরেই করানো হয়েছে, পুকুরের মাঝখান দিয়ে। এবং পুকুরে দেখতে পাচ্ছি নৌকা তাদের আছে এখানে পুকুর দিয়ে যাওয়ার জন্য, পুকুরটা ঘোরার জন্য। আবার রাস্তার মধ্যে দেখছি বিভিন্ন ফুলের গাছ। আপনাদেরকে যে আরো দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে তারা এখানে চাষাবাদ করছে পুকুরের উপরে, যে রাস্তাটি করেছে রাস্তার মধ্যে। আরো যদি সামনে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তারা যে নান্দনিক নান্দনিক সৌন্দর্যে কারুপণ্যটি স্থাপন করেছেন, কারুপণ্যের আগামী চাষি রংপুর। এটি আসলে অত্যন্ত অত্যন্ত সৌন্দর্যময় একটি জায়গা, যার কারণে আজকে এখানে আসলাম এবং এসে যা দেখলাম অনেক সুন্দর লাগতেছে বিষয়টি। এই যে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, ছোট্ট পেঁপে গাছে অনেক সুন্দর পেঁপে ধরেছে। এখানে আছে পেঁপে গাছ, তারপরে আছে মরিচের গাছ, এখানেও পেঁপে গাছ আমরা দেখতে পাচ্ছি। তারপরে আপনাদেরকে যদি আরো দেখানোর চেষ্টা করি, এটা সম্ভবত বেগুন বেগুন গাছ। এই যে এখানে ধরেছে প্রতিটি গাছের মধ্যেই আমরা বেগুন দেখতে পাচ্ছি। তারা শুধু কারুপণ্য আসলে কাপড়ের কারখানা শুধু নয়, তারা ভিতরে পুকুর করেছে, এখানে মাছ চাষ হয়, এখানে বাগান করেছে, এখান থেকে সবজি উৎপাদন হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা সবজির বাগান দিয়ে ঘিরে ফেলেছে পুরো জায়গাটা। আসলে খুব দেখতেও ভালো লাগতেছে যে এখানে বেগুন গুলো প্রতিটা গাছে ভালো ফলন হয়েছে। তারপরে ছোট্ট ছোট্ট পেঁপে গাছগুলোর মধ্যে পেঁপে ভালো ফলন হয়েছে। তারপরে সামনে যদি দেখানোর চেষ্টা করি, এটা যে ঢেঁড়স, আমরা ঢেঁড়স কিন্তু সাধারণত ঢেঁড়স চাষ দেখি না। দেখেন প্রতিটা গাছে ঢেঁড়সের ফুল ফুটেছে, সুন্দর ঢেঁড়স হয়েছে। সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে ভালো ঢেঁড়স। এবং আরো দেখাই যে কত বড় একটি ঢেঁড়স এখানে দেখতে পাচ্ছি আমরা। অনেক সুন্দর লাগছে এই বিষয়টি, আসলেই অত্যন্ত আনন্দময় একটি জায়গা।